নমস্কার বন্ধুরা, আমি অরূপ কুলবী। ৩৫ বৎসর থেকে ৫৫ বৎসর কাল আমাদের কেমন যাবে? সব থেকে ভালো সময় না সব থেকে মন্দ সময়? সুখদায়ক, শান্তিপ্রদ, সব দিক থেকে যেদিকে পা বাড়াবো আমাদের সাকসেস, আধ্যাত্মিক উন্নতি, না ওই সময় আমরা ঈশ্বর থেকে বিমুখ হব? ঘরে বাইরে অশান্তির বাতাবরণ, আর্থিক দিক থেকে অবনতি, সঙ্গে নানান রকমের জটিলতা, কোনটা? ওই ৩৫ থেকে ৫৫ নিয়ে মূলত আজকের আলোচনা। হাতের কোন অংশ দেখে আমরা এটা বুঝবো, কোন কোন রেখার উপরে আমাদের দৃষ্টিপাত করা উচিত? চলুন এক ঝলক হাতে কলমে। বন্ধুরা, এ বিষয়ে একদম কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকে আলোচনায়। এই হচ্ছে আমাদের শিরোরেখা, হেডলাইন। আর কনিষ্ঠাঙ্গুলির নিচে এই যে রেখা, এটা আমরা খুবই জনপ্রিয় রেখা, সবার জানা, হৃদয় রেখা, হার্ড লাইন। এখন এই শিরোরেখা আর এই হৃদয় রেখা, এই পয়েন্টকে যদি আপনি ৫৫ দেন, এটাকে যদি ৩৫ বলেন, এই দুটো পয়েন্ট, তাহলে শিরোরেখা হৃদয় রেখার মধ্যবর্তী এই অংশ, এই হচ্ছে আমাদের ৩৫ থেকে ৫৫ বৎসরকাল জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। ধরুন আপনার নিচে ভাগ্যরেখা কোথাও ভালো নেই, বাঁকা ছেঁড়া, কাটা ছেঁড়া, হালকা হালকা ইত্যাদি, তার মানে বোঝাই যে ৩৪ পর্যন্ত আপনার স্ট্রাগল, আপনি অনেক পরিশ্রম করছেন, মেহনতি করছেন, চেষ্টা করছেন সাফল্যের জন্য, কিন্তু সেভাবে সাফল্য আপনি পাবেন না, পাচ্ছেন না। কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ এই ৩৫-এর এই যে পয়েন্ট থেকে, এখান থেকে আপনার ভাগ্যরেখা একদম সুন্দর ফাটাফাটি, প্রমিনেন্ট, ডিপ, এখান থেকে না উপরে এরকম আছে না নিচে আছে, এই অংশ যদি ফেড লাইন বা ভাগ্যরেখা ডিপ হয়, এই প্রমাণ করে, নিশ্চিত প্রমাণিত, আপনার ৩৫ থেকেই ৫৫ হবে জীবনের সব থেকে সেরা সময়, সৌভাগ্যদায়ক সময়। তার আগের মেহনতি করা, যা প্রচেষ্টা করেছেন সাফল্য পাননি ঠিকই, কিন্তু ৩৫ থেকে ৫৫ আপনার জীবন ভরে উঠবে। ওই সময়ই আপনার জীবনে যা কিছু পাওয়ার, অন্তত ১৬ আনার মধ্যে ১৫ আনা আপনি পাবেন। এবার এই পাওয়ার মধ্যে কতটা গুরুত্ব আছে, কোন কোন অ্যাঙ্গেল এটা হতে পারে, এই ফেড লাইন ৩৫ থেকে ৫৫, শিরোরেখা থেকে হৃদয় রেখা ডিপ, নিশ্চিত ওই সময়টাই আপনার সব থেকে সেরা সময়, জীবনের ভালো সময়। এখন বন্ধুরা, ওই রেখার উপরে যদি কোথাও দেখেন যেরকম চতুষ্কোণ আছে, তাহলে ওই অংশে যতক্ষণ জুড়ে, স্থান জুড়ে চতুষ্কোণ থাকবে, সেই অংশটা নির্দেশ করে ওই সময়টা আপনার গোল্ডেন। আপনি না চাইলেও অযাচিত ভাবে ধন সম্পত্তি, আর্থিক উন্নতি হবে। ওই চতুষ্কোণের সময় আপনার মনস্কামনা পূর্ণ হবে। গাড়ি, ভূমি, জমি, গৃহ, বাহন, সঞ্চয়, সমস্ত কিছু এই চতুষ্কোণ যতক্ষণ জুড়ে থাকবে, এই ভয়ঙ্কর পাওয়ারফুল একটি চতুষ্কোণ, এ আপনাকে গোল্ডেন টাইম দেবে। এই চতুষ্কোণ আমি যেটা ইন্ডিকেট করেছি, আপনার ফুল স্ক্রিনে দেখতে পেলে হয়তো পরিষ্কার দেখবেন, সেটা প্রায় ৪০ থেকে ৪৭-৪৮ টাইম। এটা আপনাকে আবার আইডিয়া করে বুঝে নিতে হবে। এখন বন্ধুরা, ৩৫ থেকে ৫৫ ফেড লাইন ভাগ্যরেখা খুব ভালো, সঙ্গে ত্রিভুজ বা চতুষ্কোণ আছে, আরো দারুণ। এই ৩৫-এ পা দেওয়ার পরে আপনি দেখলেন হাঁটতে হাঁটতে, এই বৃহস্পতিতে আগে ছিল না, এরকম হয়তো দুটো রেখা ছিল, কিন্তু তারপরে এখানে হাঁটতে হাঁটতে এই সময়কালে পা দেওয়ার পর দেখলেন আস্তে আস্তে এরকম হলো, কিছুদিন পরে এরকম হলো, যেটা হয়ে গেল জুপিটার স্কোয়ার, বৃহস্পতিতে চতুষ্কোণ। আরো দারুণ, সাংসারিক, আর্থিক সমস্ত মনস্কামনা আপনি যে পূরণ করবেন, আপনার মনের যে পূরণ হবে, সাফল্য হবে, তা যেমন ইন্ডিকেট করছে, এর বাধা বিঘ্নকে রক্ষা করবে, এও তাকে ইন্ডিকেট করছে, সঙ্গে আধ্যাত্মিক পথে পাড়ি দেওয়ারও একটা ইন্ডিকেট করছে বৃহস্পতির চতুষ্কোণ। অর্থাৎ শুধু এই ধন নয়, যা চোরে চুরি করতে পারবে, সেই ধন, প্রেম ধনও লাভ হবে, এই বৃহস্পতির চতুষ্কোণ এটা ইন্ডিকেট করছে। সঙ্গে ধরুন হয়তো আপনার রবি রেখা হালকা ছিল, এই সময় আপনার ডিপ হলো, আবার রবি রেখা থেকে এরকম ছিল তো ছিল, কি হবে কে জানে, কিন্তু দেখলেন এখানে পা দেওয়ার পরে এইটা হয়ে গেল, এইভাবে জুড়ে গেল। কি হয়ে গেল না, পতাকা, ফ্ল্যাগ। এই পতাকা সাইন, বৃহস্পতিতে চতুষ্কোণ, কারো হাতে ধরুন এইরকম একটা ছিল চিহ্ন, এরকম হয়েছিল, অনেকদিন থেকে ছিল, আপনি হয়তো ৩২-৩৩ দেখছেন, ওরকমই রয়েছে, কিন্তু ৩৫-৩৬-এ পা যাওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এটার পরিবর্তন হয়, এরকম হয়ে গেল, এটা এরকম হয়ে গেল, এটা আস্তে আস্তে জুড়ে গেল, তাহলে বোঝা গেল এটা হয়ে গেল মৎস্য চিহ্ন। এভাবে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ডমরু, ত্রিশূল সাইন, ধনুর্বাণ চিহ্ন, নানান চিহ্ন, এই যে পাদুকা চিহ্ন, এই যে চিহ্নগুলো সামুদ্রিক চিহ্ন, এই ৩৫-এ পা দেওয়ার পরেই হাতে দেখা যাচ্ছে একটা দুটো করে ফুটে উঠলো।
তাহলে বোঝা গেল 35 থেকে 55 তো জীবনের সেরা সময় হবেই। তাতে চতুষ্কোণ ট্রায়াঙ্গেল আছে, আপনার আর্থিক দিক থেকে আধ্যাত্মিক দিক থেকে উন্নতির সঙ্গে আধ্যাত্মিক উন্নতি হবে, পারিবারিক ঘরে বাইরে সম্মান যশ যেটা আপনার পাওয়ার যোগ্য, যার জন্য আপনি লড়াই করেছেন, ওই সময় আপনি পাবেন। তাহলে কি আর্থিক, কি পারিবারিক, কি সাংসারিক, কি সামাজিক, কি আধ্যাত্মিক, সমস্ত দিক থেকে এই ধরনের চিহ্ন ফুটে উঠলে 35 থেকে 55 যদি ডিপ রেখা হয়, কনফার্ম ওইটাই আপনার জীবনের সেরা সময়। ওই মধ্যকালীন সময় আপনি সুখ সম্পদ আনন্দ এবং ঈশ্বরের পথে গেলে আধ্যাত্মিক প্রেম রত্নধন লাভ করবেন। তাহলে 35 থেকে 55 এহেন ফেড লাইন বা ভাগ্যরেখা সহ যদি এই চিহ্নগুলো বলি, তাহলে তার জীবন পরিপূর্ণ মস্ত। এবারে ধরুন আপনার এই চিহ্ন নেই, আবার এবার এঁকে নিচ্ছি। এই হচ্ছে হৃদয় রেখা, এই শিরোরেখা। দেখা যাচ্ছে ভাগ্যরেখা এখানের থেকে নিচে এই পর্যন্ত খুব সুন্দর, বা এখান থেকে উঠেছে ভাগ্যরেখা এখান পর্যন্ত খুব সুন্দর, কিন্তু শিরোরেখার উপরে হেডলাইনের উপরে আর নেই এইখান পর্যন্ত। অর্থাৎ আপনার জীবনে সুখ সম্পদ আনন্দ যা কিছু লাভ করবেন 35-এর মধ্যে, যেটা কিছুটা বাবার হোটেল বলি। কিন্তু যখনই আমরা নিজস্ব রোজগার, নিজের সঞ্চয়, নিজের উন্নতি, নিজের পারিবারিক বাহ্যিক ধর্মে সম্মানে আর্থিক বলে বলিয়ান হওয়ার সময়, সেই 35 থেকে এই যে 55, এখানে যদি ফেড লাইন ভালো না থাকে, হালকা থাকে, কাটা ছেঁড়া বর্জিত, এই ধরনের একটা লাইট রেখা যদি থাকে, এখানের মতো ডিপ নয়, তাহলে বুঝতে হবে ওই মধ্যকালীন সময়ে আপনার হবে সব থেকে লড়াইয়ের সময়। যে হারে মনোনিত করবেন, পরিশ্রম করবেন, সে হারে আপনি সাফল্য পাবেন না, না অর্থে, না পারিবারিক শান্তিতে, না মনস্কামনা পূরণের ক্ষেত্রে। আবার যদি এখানে ভাগ্যরেখা ভালো নেই, ফেড লাইন নেই, একেবারেই না থাকলে তো আরো দুর্গতি। আর যদি এটা হালকা থাকে, তাহলে মেহনতি করবেন, পরিশ্রম অনুযায়ী সেই অনুযায়ী আপনার ফল কম পাবেন। তার থেকে আবার যদি ওই সময় এই যে মধ্যমা আঙ্গুলি নিচের এই যে পর্বত, যেটা আমরা শনি পর্বত বলছি, এটা যদি নিচস্থ হয়, খুব ডাউন হয়, সঙ্গে যদি কোথাও অন্য গ্রহ দু একটা ডাউন হয়, এবং কোথাও যদি স্পট তিল দাগ যুক্ত হয়, কোথাও একটা কি দুটো কোথাও, তাহলে বুঝতে হবে অর্থনৈতিক সঙ্গে মানসিক সম্মান হারানো, বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে ভোগা, এই ধরনের জটিলতা আপনার এই সময় আসতে পারে। সেই সময় যদি আরো অন্যান্য ক্ষতি ক্ষতি রেখা, হিজিবি রেখা, কোথাও জাল চিহ্ন তৈরি হলো, ধরুন এখানে কোথাও একটা জাল, শুক্রে জাল চিহ্ন তৈরি হলো, বা চন্দ্রে জাল চিহ্ন তৈরি হলো, তাহলে বুঝতে হবে বাহ্যিক নানান রকমের আপনি কানেক্টিং এ পড়ে যাবেন। অবৈধ সম্পর্কের জেরে সম্মান, গৃহ সুখ, বাহ্যিক সুখ, শারীরিক সুখ সব চলে যেতে পারে। মানসিক সুখ বর্জিত হবেন। নেশা পানি, বিভিন্ন ভিজা নেশা, শুকনো নেশাতে আক্রান্ত হয়ে আপনি দুরারোগ্য ব্যাধিতে আপনি পতিত হবেন। এই মধ্যকালীন যে সময়ে যদি ফেড লাইন বা ভাগ্যরেখা প্রমিনেন্ট না হয়, কাটা ছেঁড়া হয়, বা না যদি থাকে, তার আগে থাকলে আগে সুখ, ওই সময় দুঃখ। আর যদি আগে না থাকে, ওই সময় থাকে, তাহলে আগে দুঃখ, ওই সময় সুখ। এ হেন ক্যালকুলেশন কয়েক হাজার করেছি, তাই এই অভিজ্ঞতা আমি আজ আপনাদের শেয়ার করলাম। 35 থেকে 55 কেমন যাবে, ভালো না মন্দ, কোন সময়টা আমরা গোল্ডেন টাইম পেতে পারি, আধ্যাত্মিক উন্নতির আমাদের কতখানি হতে পারে, কোন চিহ্নগুলো থাকলে, আর ওই সময় যদি ভাগ্যরেখা ভালো সাপোর্ট না করে, উল্টে শনি নিচস্ত, জাল চিহ্ন কোথাও কোথাও বা কালো স্পট চিহ্ন যুক্ত, তাহলে দুর্বিষহ, উন্নতির বদলে অবনতি, সম্মানের বদলে অপমান, অপযশ এবং রোগ ব্যাধি, নেশাগ্রস্ত হয়ে আমাদের জীবন বরবাদ হতে পারে। তার জন্য এই ইন্ডিকেট, আগের ইন্ডিকেট, এখনের যা কিছু, এ আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। যদি কোনো বন্ধুর কাজে লাগে, প্লিজ সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জঙ্গলমহল, পশ্চিম মেদিনীপুর থেকে আমি অরূপ কুলবী আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকুন, জয় গুরু।